তো আজকে আমি বাইকটা 10,000+ কিলো চালাই ফেলছি। তো জিএসএক্স এর নিয়ে ভালোই এক্সপিরিয়েন্স হয়েছে। তো আমি আজকে কয়েকটা খারাপ দিক আর একটা ভালো দিক বলবো। বেশি না, কয়েকটা। কারণ খারাপ দিকটা সবার আগে বলি, যেমন সবচেয়ে খারাপ জিনিস আমার এই বাইকটা লাগে, এই বাইকের পেছনের ব্রেকটা। মানে এত বিচ্ছিরি ব্রেক, পিছনের ব্রেক এটা। মানে আপনি কিনলে মানে কোনো একটা ভালো একটা আফটার মার্কেট ব্রেক মানে লাগাইতেই হবে, এমন একটা সিচুয়েশন। তারপর দ্বিতীয়ত হচ্ছে এই বাইকের সিট। ওরে বাবা রে বাবা, সিটের কথা তো আমি নাই বলি। এত মানে শক্ত সিট। আর পিলিয়ন সিটের কথা তো না বললেই নয়, একদম কলা গাছের মতো পুরোপুরি। আর ভালো দিকের মধ্যে আছে, এটা চালায় অনেক কমফোর্ট আছে, টান আছে ভালো, লুকসটাও সুন্দর, এই আর কি। হ্যাঁ, আরেকটা সবচেয়ে বেশি ভালো জিনিস হচ্ছে এই বাইকের মানে বেশিরভাগ পার্টস আপনি পালসারের সাথে মানে মিল পাবেন। যেমন আমার মানে পিছনের আপনার কি বলে এটাকে, চাকার বেয়ারিংটা চলে গেছিল। তো ওইদিকে আমি পালসারের চাকার বেয়ারিং লাগিয়েছি। যেমন এদিকে মাস্টার সিলিন্ডারটা সামনের, তো এটা আপনার কাইটা গেছিল। তো এটাও আমি পালসারেরই লাগাইছি। ভালো করে দেখলে দেখতে পারবেন পালসারের এটা লাগানো। তো এই আর কি, বেশিরভাগ জিনিস পালসারের সাথে মিল পাওয়া যায়। ভাবতেছি চেইনটাও কি পালসারে লাগাবো কিনা, কারণ বাইকের খারাপ দিকের মধ্যে একটা সবচেয়ে বেশি মনে করেন চেইনের শব্দটাও বেশি অনেক আসে। তো ভাবতেছি চেইনটাও কি পালসারের কি লাগানো যাইবে কিনা, এটা নিয়ে গবেষণা করতেছি আমি। পালসারে না লাগানো দিলে জম থেকে লাগাই ফেলবো, সমস্যা নেই। বাট এটা তো খারাপ দিক, একটা নতুন বাইকই ধরা যায় 10,000 কিলো দূর চলছে, তার মধ্যে আমার চেঞ্জ করা লাগতেছে। মাস্টার সিলিন্ডার চেঞ্জ করলাম সামনের ব্রেকের, তারপর বেয়ারিং চেঞ্জ করলাম, এই আর কি। বিল কোয়ালিটিও নর্মালি লাগে আমার কাছে, ওরকম কিছু না। তো এই তো ভালো আর খারাপ দিক আরো অনেক কিছু আছে। আর ভিডিওতে যদি লাইক বেশি পাই তাহলে ইন ডিটেলে আরো কিছু বলবো। ভিডিওটা বেশি লং না করে এদিক পর্যন্তই রাখি।